হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সে টপিকটার দিকে আমরা চলে যাওয়ার আগে তোমাদেরকে একটি কথা বলবো। তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। পারলে একটা লাইক দিয়ে দাও। তো গেট স্টার্ট। তো আমরা আমাদের বিষয়টিতে চলে এসেছি। তো এখানে আমি তোমাদেরকে একটি কথা বলবো যে আমরা পূর্বের ভিডিও যেগুলাতে কাজ করেছিলাম, পূর্বের ভিডিওতে পেজ এবং টেবিল এই দুটি সম্পর্কে আমি তোমাদেরকে কাজগুলা বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখন আমরা যে কাজটি করব, পেজ ও টেবিল এই কাজগুলো শেষ হয়েছে। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের যেটাকে আমরা বলি পিকচারের কাজ কিংবা শেপস দিয়ে কিভাবে কাজ করব, এই টপিকটা নিয়ে আজকের আলোচনা। তো তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আজকের এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা যদি পূর্বে ভিডিওটি মিস করে থাকো তাহলে অবশ্যই আহ আইকনে তোমাদের লিংক দিয়ে রাখবো এবং ডিসক্রিপশনে তোমরা অবশ্যই লিংক পেয়ে যাবে। আমি আশা করি তোমরা এই লিংক থেকে তোমরা চাইলে দেখে আসতে পারবে। আর যদি তোমরা তাও না পাও তাহলে অবশ্যই চ্যানেলে ঢুকে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে একটি কথা বলবো, তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, কেন জানি না। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আমার চ্যানেলটি। তো আমি উৎসাহ পাবো, আর পারলে একটি লাইক দিয়ে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আমরা আমাদের টপিকের দিকে চলে যাই। এখানে আমরা দেখি প্রথমে পিকচার নামে একটি অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। পিকচার পিকচার নামে অপশনটি আমরা দেখি। প্রথমে পিকচার নামে অপশনটিতে ক্লিক করি। প্রথমে পিকচার নামে অপশনটিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমি এখানে পিকচার নামে অপশনটিতে আমি পিকচার আমার সামনে চলে আসলো। তো আমি একটু নিচে ড্র করে দিই। তো এখানে আমি যাচ্ছি, আমার ডেস্কটপে আমার একটি পিকচার রাখা ছিল, সেই পিকচারটি আমি ক্লিক করে এখানে পিকচারটি নিয়ে আসলাম। এখন এই পিকচার দিয়ে আমাদের কি কি কাজ করতে হবে সে কাজগুলো আমরা এখন দেখবো। তো এই পিকচারটা দিয়ে আমাদের অনেক কাজই করতে হবে, যেটা দিয়ে পিকচার দিয়ে আমরা অনেকই কাজ করতে পারি। এখানে দেখতে পাচ্ছ আমাদের পিকচারের দেওয়ার সাথে সাথে ফরম্যাট অপশনে, এখানে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে ফরম্যাট অপশনে কিছু, এখানে পিকচার টুলস নিচেই ফরম্যাট অপশনটি এসেছে। পিকচার টুলস দেওয়ার সাথে সাথে তোমাদের ফরম্যাট অপশনটি চলে এসেছে। তো আমি পিকচার এড করার কারণে ফরম্যাট টুলসটি এসেছে। সেজন্য আমরা এখন যদি আমি আবার ইনসার্টে ক্লিক করি, ইনসার্টে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখবে। তো আমি যদি আবার এই ক্লিকটি আমি ইনসার্টে করি, দেখতে পাচ্ছ এখানে আমার ফরম্যাট টুলসটি চলে গেছে। এখন আমি ফরম্যাট টুলস হারিয়ে ফেলাম, এখন কি করে আনবো ফরম্যাট টুলস? আমি তোমাদেরকে দেখিয়েছিলাম টেবিলের কাজে যেভাবে তোমরা এনেছিলে ফরম্যাট টুলস, সে তেমন সেইভাবে আমরা ফরম্যাট টুলসটি আনবো। এখানে শেষে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি, এখানে ফরম্যাট নামে একটি অপশন, পিকচার টুলের ঠিক নিচেই আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট নামে একটা অপশন। আমরা যদি ফ্রন্টে একটি ক্লিক করে দেখতে পাচ্ছি আমাদের প্রথম জায়গায় চলে গেল। তো এখন আমরা এই কাজগুলো আমরা একটি একটি করে দেখব, যেমন পিকচার স্টাইলস, সাইজ, এগুলো আমরা আনি দেখব। তো আমরা প্রথমে যাচ্ছি অ্যাডজাস্টে আমরা কি কি কাজ রয়েছে, আমরা অ্যাডজাস্টের কাজগুলো দেখে নিই প্রথমে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজাস্টে প্রথমে ব্রাইটনেস নামে একটি অপশন রয়েছে। ব্রাইটনেস এ যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছি ওখানে প্লাস 40%, প্লাস 30%, প্লাস 20%, প্লাস 10% নর্মাল। এটা হচ্ছে নর্মাল। এখন যদি আমি দেই 10% প্লাস 20%, এগুলারই ব্রাইটনেস কমছে বাড়ছে, সূর্যের তাপ যেটাকে আমরা বলি তাপটা কমছে বাড়ছে, আমরা রোদ যাওয়া পরে আমরা দেখি একটু অন্ধকার হয়ে আসছে। তেমনি ভাবে ব্রাইটনেস আমি যদি +40 দিতে পারছি, দেখতে পাচ্ছ এটি একটু সাদার দিকে চলে যাচ্ছে। এখন যদি আমি এটাকে একদম 40-এ রাখি, দেখতে পাচ্ছ একটু কালার দিকে চলে যাচ্ছে। তো আমার নর্মালি ভালো, আমরা যেহেতু নর্মালি কাজ করি সেহেতু আমরা নর্মালি প্রয়োজন। তো পরের যে টপিকটি হচ্ছে কনসার্টে আমরা দেখবো এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছ পুরো কালা হতে যাচ্ছে, আর এখানে যদি আমি মারি অর্ধেক কালা এবং অর্ধেক সাদা হয়ে যাচ্ছে। তো আশা করি নর্মালি আমার ভালো। তো এখানে আমি আরেকটি অপশন রয়েছে আমাদের রিকালার। রিকালার অপশন যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছি এখানে ফুলের কালারটি পরিবর্তন হয়ে যাবে। এখন যদি আমি এটাতে ক্লিক করি দেখতে পাচ্ছ ফুলের রংটি সাদা হয়ে গেছে আর ব্যাকগ্রাউন্ডটি হয়ে গেছে নীল। সেজন্য আমি বলবো তোমাদের, তো
যে এখানে তোমরা যে কোনো চাইলে যে কালার তোমাদের ইচ্ছা সে কালারই তোমরা দিতে পারো। তো আমার যে কালার রয়েছে সে কালার এবার তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো কালারটি দিতে পারো। তো এখানে দেখি কম্প্রেস পিকচারে যদি আমি ক্লিক করি, তো দেখতে পাচ্ছি এখানে কম্প্রেস পিকচার ওকে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এখানে আমার আশা করি এই ভিডিও চেঞ্জ পিকচার এগুলা তো তোমরা অবশ্যই বুঝতে পারছো, রিস্টার পিকচার এগুলাতে আমাদের তেমন কাজ নেই। তো পিকচার যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে পিকচার গুলা চেঞ্জ করতে পারবে। তো আমি দেখি চেঞ্জ পিকচারে ক্লিক করি। তো আমি এখন চেঞ্জ পিকচারে আসলাম, এসে আমার পিকচার টুলসে যাচ্ছি। তো আমার পিকচারে যাচ্ছি। আমি যদি এই পিকচারটি আনি তাহলে দেখতে পাচ্ছ আমার পিকচারটি বদলে গেছে অবশ্যই। তো এখন আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটি পিকচার আমি নিতে পারবো এই চেঞ্জ পিকচার থেকে। তো তুমি যদি চাও ও এই ফুলটি নিবে চেঞ্জ পিকচার থেকে, তো নিতে পারলে এই চেঞ্জ করে। এখন যদি রিস্টার পিকচারে আমি ক্লিক করি, দেখতে পাচ্ছ এখানে আমি ক্লিক করার সাথে সাথে এখানে পিকচার আরেকটি হয়ে গেছে, মানে দুটি বড় পিকচার ও একটি পিকচার রয়েছে আমাদের কাছে। মানে পিকচার আর সে পিকচার গুলো আসবে না। তো আমি আমার পিকচার গুলা নিয়ে আসি, আমার যে পিকচারটি ছিল ওই picture। তো আমার পিকচারটি নিয়ে এসেছি। তো এরপরে আমরা স্টাইলে এর কাজ তোমরা আশা করি বুঝতে পেরেছো। এর কাজে তেমন কোনো কাজে আসে না, আর পিকচারটি পরিবর্তনের জন্য তেমন একটা কাজে আসে বলতেও পারো। যে পিকচারটি পরিবর্তন আমাদের অনেক সময় কাজে আসে, যেমন ব্রাইটনেস, রিকালার্স কিংবা এরকম কাজে আমাদেরকে আসতে পারে পিকচার্স এর কাজে। তো এরপরে আমরা যাব পিকচার স্টাইল। পিকচার স্টাইলে আমাদের কি কি কাজ রয়েছে, পিকচার স্টাইলের কাজগুলো আমরা দেখবো। উম, এখানে তোমরা একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি অপশন, যে এই অপশনটা কি এবং এই মাঝের অপশনটা কি। এখানে আমরা আরেকটি অপশন দেখেছি, যে এখানে এই অপশন গুলা, এই অপশনটার মানে কি তোমরা বুঝতে পারছো না আশা করি। তো আমি বুঝিয়ে দিচ্ছি যে এই অপশন গুলাতে আমরা বুঝতে পারি যে এখানে অনেক, এই অপশন দেখলেই আমরা বুঝবো এর ভিতরে কিছু না কিছু রয়েছে। তো তোমরা যদি বুঝতে পারো, যেমন আমি এটাতে ক্লিক করে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কিছু এসে, এখানে যদি আমি ক্লিক করে দেখতে পাচ্ছি অনেকগুলো কিছু এসেছে। তো এগুলার তীর দেওয়ার মানে হচ্ছে এখানে ভিতরে আরো কিছু অপশন রয়েছে। তো আমরা এখানে দেখি এটাতে আমি যদি ক্লিক করি, তো দেখতে পাচ্ছ আমার অপশন আরো কয়েকটি অপশন চলে এসেছে। তো আমি যদি এটাতে ক্লিক করে দেখতে পাচ্ছি আমার সাইট চলে এসেছে। তো আমি প্রথমেই চলে যাই, সরি যাচ্ছি। তো আমি এটাতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডটি একটু কালো রয়েছে এবং ফ্রেমের ভিতর চলে এসেছে। এখন যদি চাই আমি বর্ডার্স এর কালারটা পরিবর্তন করব, এবং বর্ডার্স এর কালারটা পরিবর্তন করতে হলে আমাদের প্রথমেই দেখতে পাচ্ছ পিকচার বর্ডার্স নামে একটি অপশন রয়েছে। এটাতে আমি যদি ক্লিক করি, দেখতে পাচ্ছ পিকচার বর্ডার্স এর কালার, আমি যে কালারের উপর আমার মাউসের কার্সার নিচ্ছি সে কালারের উপরই আমার আহ, চলে যাচ্ছে। এখন যদি চাই আমি এফেক্ট দিতে, এফেক্ট বলতে আমরা ঝাপসা কিংবা সাইটে দিই। যে আমি তোমাদের বলি, এখানে দেখছো ঝাপসা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ সাইট একটু ঝাপসা রয়েছে, সে এফেক্ট কে আমরা বুঝতে পারি যে ঝাপসা রয়েছে এফেক্ট। এটা হচ্ছে আমাদের এফেক্ট বলতে বুঝতে পারো। তো আশা করি তোমরা এই স্টাইলের কাজগুলো বুঝতে পেরেছো। এখন যদি আমি এটাতে ক্লিক করি, তারপর শেপস এ যাই, তো একটু এখানে তুমি চাইলে এগুলা দিয়ে দিতে পারবে, আর তোমার শেপস এ গিয়ে তুমি চাইলে আরো কিছু অ্যাড করতে পারবে। তুমি যদি চাও আমি মনে করে এটা একটি তীর দিয়ে দিচ্ছি, তো দেখবে ফুলগুলো তিলের দিকে চলে আসে। তো আর আমি আমার যে টপিকটা ছিল আমি এটা দিয়ে দিই, একটু একটু দেখতে একটু সুন্দর লাগছে। তো আমি দিয়ে দিলাম। তো এখন আমার কাজটি কি, এখন আমরা পরের কাজে চলে যাব। এখন আমরা কাজ করব অ্যারেঞ্জ, অ্যারেঞ্জের কাজ। কারণ আমরা পিকচার স্টাইল এবং অ্যাডজাস্ট তোমরা আশা করি বুঝে ফেলেছো। এখন আমরা যাব পোস্ট, পোস্টেশন। এখানে যদি আমি ক্লিক করি, দেখতে পাচ্ছ এখন আমি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে তোমরা দেখো এখানে আমি যে কিছু লিখি, মনে করো sorry, তো আমি এখানে লিখি এই
এই ফুলটি অনেক সুন্দর। তো এই ফুলটি অনেক সুন্দর। ফন্টটি আমি একটু বড় করে দিই। আমি ফন্ট বড় করে দিলাম। তো এই ফুলটি অনেক সুন্দর। তোমরা চাইলে অনেকে আমরা বইয়ের পরের পৃষ্ঠায়, একটি বইয়ের পরের পৃষ্ঠা, বইটি লেখার সময় আমরা কিভাবে পরের পৃষ্ঠায় আমরা এই ফুলের কাজগুলা করবো, এখানে লেখকের পিকচার দিতে চাই, তারপর তার জীবনী সাইটে দিয়ে লিখতে চাই, এই কাজটিতে আমাদের এই কাজগুলা আসতে পারে। তোমরা আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আমরা এই কাজগুলো আমাদের অনেকই সময় আমরা এই কাজগুলো আসে যে আমাদের পিকচারের ছবি, একজন লেখকের ছবি দেওয়ার সাথে সাথে আমাদের এই পিকচারের ছবিগুলো আসে। তো আশা করি তোমরা এইগুলা বুঝতে পেরেছো, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এর বাদে দেখবো আমরা, এরপরে দেখবো ব্রাইট টু ফ্রন্ট। এখানে ব্রাইট টু ফ্রন্ট বলতে আমরা বুঝি, সিলেক্ট করে নেই, সরি। তো ব্রাইট টু ফ্রন্ট এখানে, তো এটা এই এই এগুলাতে মানে হচ্ছে আমরা যদি চাই এগুলাকে একটু লড়িয়ে এখানে নেব, ও কিংবা সরে দেব কিংবা সরে রাখবো, এখানে যদি চাই এটাকে এদিকে দিয়ে দেবো, চলুন। এগুলাকে আমরা যে কোনো জায়গায় বসাতে পারবো, এগুলার কাজ হচ্ছে। তো আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তো আমরা হাইটের দিকে যাই। হাইটে এখানে দিতে সময় দেখতে পাচ্ছ আমি একটাতে যতবার ক্লিক করছি এটা পিকচারটি তত ছোট হচ্ছে। তো এখানে যদি আমি আরেকটি ক্লিক করি, তো দেখতে পাচ্ছ পিকচারটি অনেক ছোট হচ্ছে। তো এখানে যদি আমি দিই, যে ছোট হচ্ছে, বড় হচ্ছে। তো আশা করি তোমরা এই বিষয়টি বুঝাতে পেরেছি। তো আমি তোমাদেরকে অনেক ভিডিও ক্লাস করে নিয়েছি, যা আশা করি তোমরা অনেকেই এই ক্লাসটি বুঝতে পারবে। তো এরপরে আমাদের কাজটি কি? পিকচার আশা করি তোমরা বুঝতে অসুবিধা হয়নি। এরপরে ক্লিপ আর্ট। ক্লিপ আর্ট সেভ পিকচারের কাজের মতো। ক্লিপ আর্টে তুমি যেকোনো সার্চ দিয়ে তুমি আনতে পারবে পিকচার গুলা। আর তুমি যদি তোমার ল্যাপটপে পিকচার থাকে না, কিংবা তুমি যদি ল্যাপটপে তোমার পিকচার কোনটি পিকচার নাই, তুমি যদি কাজ করতে চাও তাহলে ক্লিপ আর্টে তুমি কাজ করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ অনেকেরই এবার আসবে না। তো আমি দেখাচ্ছি। এখানে অনেকেরই আসতে পারবে না, আসবে না পিকচার গুলা। তাহলে আপনি প্রথমে গোতে, এখানে দেখতে পাচ্ছ একটি অপশন রয়েছে গো নামে অপশন। গোতে তো আপনি ক্লিক করবে। গোতে ক্লিক করার সাথে সাথে আপনার দেখতে পারবেন আপনার অপশনটি আসছে। ও এখানে দেখতে পাচ্ছেন একটি গো নামে অপশন আছে। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার এই পিকচার গুলা চলে এসেছে। তো আপনি যদি এগুলা না আসতে পারেন তাহলে এ, আপনি এখানে সার্চ দিয়ে দিবেন। সার্চ দিবেন, মনে করেন এটা ফ্রন্ট রয়ে গেছে, তো আমি দেখাতে পাচ্ছি না। তো আমি চাইছি এই পিকচারটাকে আমি আনতে। তো এখানে পিকচার দিতে পাচ্ছ কপি, ইনসার্ট, পেস্ট, এগুলাকে আমার কোনো কাজ নেই। আমি যদি এই পিকচারে ক্লিক করি, দেখতে পাচ্ছ আমার সাথে সাথে এখানে পিকচার চলে এসেছে। তো আমি এটাকে ক্লিক করে, হ্যাঁ, তো আমি পিকচারটি চলে আসলাম। তো পিকচারটি আমার আনার সাথে সাথে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই পিকচারে আমি মধ্যখানে নিয়ে নিলাম। তো এখন আমি পিকচারটা লাড়িয়ে মধ্যখানে নিয়ে নিলাম। তো আমি এই এই ফুলটি অনেক সুন্দর, এখানে আমি মধ্যখানে দিয়ে দিলাম পিকচারটি। তো আশা করি তোমরা এই পিকচার গুলা সেম এভাবেই আমরা দেখতে পাচ্ছি, পূর্বে যেটা পিকচারে ক্লিক করার সাথে সাথে উপরে টুল গুলো এসেছিল, তেমনি ভাবে এখানে সেম তেমনি ভাবে চলে এসেছে পিকচার। তো তুমি চাও যতটি পিকচার আনতে তেমনি আনতে পারবে, তোমার কোনো সমস্যা হবে না। তো তোমাদের কোনো যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, এবং পারলে তুমি এখানে আমাকে কমেন্টে বলে দেবে, কিংবা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। তো আমি তোমাকে বলে দেবো। তো আমার ডিসক্রিপশনে আমি তোমাদের আমার নাম্বারটি, হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিব। তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। তো আমি শেপস এ ক্লিক করে, এখন আমাদের কাজ হচ্ছে শেপস এর কাজ। আর আমি শেপস এর কাজ কি করব? তো শেপস এর কাজ হচ্ছে আমাদের শেপস এর আমি আলাদা করে একটি ভিডিও তৈরি করব, যেটা দিয়ে তোমাদের শেপস বুঝতে কোনো অসুবিধা হবে না। তো এখানে এখানে আমি তোমাদেরকে একটু টুকটাক জিনিসগুলো শেপস এ বুঝিয়ে দিচ্ছি। তো তোমরা বুঝে পেলো। তো মনে করো আমি একটি পতাকা এঁকে নিব। এখানে যদি আমি ক্লিক করি তাহলে একটা
ছোট্ট করে পতাকা আঁকি নিই। এখানে আমি দিয়ে দিলাম। তো পতাকার ভিতরটি লাল দিয়ে লাল দিয়ে দিলাম। তারপর আমি আরেকটি শেপস এনে নিই। সরি আমি চাইলে এই সাইড থেকে তো আমি একটা জিনিস তোমাদের বলছি, তোমরা এখানে যদি কালার্স তোমাদের কোনো অসুবিধা হয়, কালার্স পাচ্ছ না কিংবা মিলছে না, যেমন আমার রেড তো এখানে কালার নেই, তাহলে আমি কি করব? শেপ ফাইল নামে একটি অপশন রয়েছে, শেপ ফাইলসে গিয়ে আমি এটা যদি ক্লিক করে দেখতে পাচ্ছ আমার সেম কালার চলে এসেছে। তো তেমনই ভাবে আমি সবুজটা করে দিচ্ছি। তো সবুজে ক্লিক করে তো আমার পতাকাটি চলে এসেছে। তো আমি আরেকটি অপশন দেখি, মানে দিয়ে দিই। এখানে আমি ডান দিয়ে দিলাম। তো ডান কালার এমন একটু করে দিচ্ছি। তো এখানে চাচ্ছি আমি লিখতে কিছু, যেমন এই ডান দিতে চাই। মানে এখানে যদি আমি লিখি ও পতাকার আমি অবসরটি এখানে লিখে দিচ্ছি। এখানে আমি পতাকা লিখে দিচ্ছি। চাইলে তোমরা এখানে নিচেও লিখতে পারবে, কিন্তু তোমাদের চাও যদি তুমি এখানে পতাকাতেই লিখবে, তাহলে পতাকাটি লিখে নিতে পারো। তো আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় থাকে, অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবে। আর স্মার্ট আর্ট কিংবা চার্ট এগুলাতে তেমন কোনো কাজ নেই। আর তেমনই বেশি কাজ হচ্ছে পিকচার এবং ক্লিপ আর্ট। অবশ্যই আমরা জানি যে পিকচার জানলে অবশ্যই ক্লিপ আর্ট জানা যায়। সেজন্য আমাদের ক্লিপ আর্টেও তেমন কোনো নেই। পিকচার এই বিষয়টিতে পিকচার এবং শেপস এই দুটি হচ্ছে আমাদের মেইন। তো আমি শেপস এর কাজ আরেকটি ভিডিও করে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এখানে আজ আজ এই পর্যন্ত। তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তো যাওয়ার আগে আমি তোমাদেরকে একটি কথা বলবো, তোমরা যারা এই ভিডিওটি পুরো দেখেছো, আর যদি তোমাদের দেখতে কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। এখানে আমি তোমাদেরকে একটি অপশন বলবো যে তোমরা যারা এখানে আমরা দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু লিখলাম। এখন আমি দুটি ভিডিও করেছি, তোমাদেরকে দেখে নেই যে এখানে আমি সেভ করব কিভাবে। সেভে যদি আমি এখানে ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছ সেভ নামে একটি অপশন রয়েছে। সেভে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবে এখানে লোড লওয়ার পর একটি অপশন আসবে। তো আমার সেভ করছি না, সেজন্য আমার সেভ আছে অলরেডি। তো আশা করি তোমরা এই ভিডিওটি বুঝতে পেরেছো। তো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।